ইসরায়েলের দিমোনো পারমাণবিক কেন্দ্র থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। একবার ভাবুন তো, টার্গেটটা যদি 5 কিলোমিটার ডানে হতো, তবে আজ মানচিত্র থেকে মুছে যেত মধ্যপ্রাচ্যের বিশাল এক অংশ। পৃথিবী কি তবে পারমাণবিক মহাপড়ার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে? এদিকে সিআইএর মোসাদের সব দম্ভ চূর্ণ করে দিয়ে তছনছ হয়ে গেছে ইসরায়েলের 20,000 কোটি টাকার বেন আমিস সামরিক ঘাঁটি। পেন্টাগন যখন আকাশ নিয়ে ব্যস্ত, তখন মাটির 500 মিটার গভীরে পাহাড়ের পেটে বসে কি মরণপণ ছক কষছে ইরান। আর জাপানের এক নতি শিকারে কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মার্কিন ডলারের সাম্রাজ্য? আমেরিকা কি পারবে ইরাক সিরিয়া সীমান্ত দিয়ে ইরানে ঢুকে পড়তে, নাকি মধ্যপ্রাচ্যের ড্রোন মিসাইল বৃষ্টিতে খোদ ওয়াশিংটনই আজ দিশেহারা? ইতিহাসের সবচেয়ে রুদ্ধশ্বাস 28তম দিনের যুদ্ধ বিশ্লেষণ নিয়ে আমি আছি আপনাদের সাথে। পুরো ভিডিওটি না দেখলে আজকের বিশ্ব রাজনীতির এই সমীকরণ মেলাতে পারবেন না। আজকের যুদ্ধের 28তম দিনটি ইতিহাসের পাতায় এক ভয়াবহ সতর্ক বার্তা হিসাবে লেখা থাকবে। ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিমোনো পারমাণবিক রিঅ্যাক্টরে মাত্র 5 কিলোমিটার দূরে আঘাত হেনেছে। এটি কোনো সাধারণ লক্ষ্যবস্তু ছিল না। এই স্থাপনায় সরাসরি আঘাত লাগলে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় পুরো অঞ্চল কয়েক দশকের জন্য বসবাসের অযোগ্য হয়ে যেত। এই হামলা প্রমাণ করে ইরান এখন আর কেবল হুমকি দিচ্ছে না, বরং ইসরায়েলের সবচেয়ে স্পর্শকাতর স্নায়ুর উপর চাপ সৃষ্টি করছে। পাহাড়ের নিচে অবৈধ দুর্গ এবং ইরানি জেট। ইরানের লক্ষ্যবস্তুগুলো মাটির প্রায় 500 মিটার গভীরে পাহাড়ের পেটে অবস্থিত, ফলে আকাশপথের হামলা নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই। একজন সাবেক ইরানি জেনারেলের ভাষায়, আমাদের বিমান বাহিনীর প্রয়োজন নেই, তাদের মূল শক্তি এখন দূরপল্লার ক্ষেপণাস্ত্র এবং ভয়াবহ প্রতিরোধ। মার্কিন হামলায় স্বজন হারানো ইরানিরা এক শহীদি মৃত্যু হিসাবে উদযাপন করছে, আর অবকাঠামো ধ্বংস হওয়াকে দেখছে যুদ্ধের অনিবার্য মূল্য হিসাবে। এই মনস্তত্ত্বে ইরানকে এই মরণপণ লড়াইয়ে টিকে থাকতে সাহায্য করছে। বিশ্ব অর্থনীতিতে এক বিশাল পরিবর্তনের পদধ্বনি শোনা যাচ্ছে। দীর্ঘ কয়েক দশকের মার্কিন ডলারে একাধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার আন্তর্জাতিক জ্বালানি বাজারে শক্তপোক্ত অবস্থান করে নিচ্ছে চীনা মুদ্রা ইউয়ান। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতি আর ইরানের কঠোর অবস্থানের কারণে তেলের বাজারে এখন ডলারের পরিবর্তে ইউয়ানের জয় জয়কার শুরু হতে যাচ্ছে। ইরানের শর্ত এবং জাপানের নতি স্বীকার। সম্প্রতি ইরান এক অভূতপূর্ব শর্তারোপ করেছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির তেল বা গ্যাস ভর্তি জাহাজ পার করতে হলে পেমেন্ট করতে হবে চীনা কারেন্সিতে, ডলারে নয়। বিশ্ব বাণিজ্যের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় অনেক দেশই এখন বিকল্প ভাবতে বাধ্য হচ্ছে। এই তালিকায় প্রথম বড় নাম হিসাবে উঠে এসেছে জাপান। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাপান আপাতত ইরানের এই প্রস্তাবে রাজি হয়েছে। তারা এখন থেকে ইউয়ানের মাধ্যমে তেলের লেনদেন করতে চলেছে, যা বৈশ্বিক ভূ রাজনীতিতে একটি বিশাল টার্নিং পয়েন্ট হিসাবে দেখা হচ্ছে। শুধুমাত্র জাপান নয়, জানা গেছে বিশ্বের আরো প্রায় 20টি দেশের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। যদি এই দেশগুলো চীনা মুদ্রায় লেনদেন শুরু করে, তবে মার্কিন ডলারের ভিত্তি নড়ে উঠবে। চাহিদা হ্রাস। যখন বিশ্বের বড় একটি অংশ তেলের জন্য ডলার ব্যবহার বন্ধ করে দেবে, তখন আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা নাটকীয়ভাবে কমে যাবে। মূল্যহীন কাগজের টুকরো। অর্থনীতিবিদদের মতে ডলারের এই আধিপত্য খর্ব হলে মার্কিন অর্থনীতি বড় ধরনের মুদ্রাস্ফীতির মুখে পড়বে। যে ডলার আজ বিশ্ব শাসন করছে তা সাধারণ কাগজের টুকরায় পরিণত হতে খুব বেশি সময় লাগবে না। নতুন বিশ্ব ব্যবস্থার উদয়। ইউয়ানের এই উত্থান কেবল একটি মুদ্রার পরিবর্তন নয়, বরং এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে। আমেরিকার একমেরুকেন্দ্রিক ক্ষমতার বদলে এখন চীন এবং তার মিত্রদের প্রভাব বলয় স্পষ্ট হয়ে উঠছে। তেলের বাজারে ডলারের বিদায় ঘণ্টা বাজার অর্থ হলো বিশ্ব অর্থনৈতিক নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটন থেকে সরে বেইজিং এর দিকে ধাবিত হচ্ছে।
দশকের পর দশক ধরে পেন্টাগন এবং তেল আবিব দাবি করে আসছিল যে ইরানের প্রতিটি সামরিক পদক্ষেপ তাদের নখদর্পণে, কিন্তু বর্তমান সংঘাতের ময়দানে দেখা যাচ্ছে উল্টো চিত্র। সিআই এবং মোসাদের ঝানু গোয়েন্দারা বছরের পর বছর যে ডাটা সংগ্রহ করেছেন তা আদতে ইরানের প্রকৃত সামরিক শক্তির কোনো অংশই ছিল না। গোয়েন্দা তথ্যের এই বিশাল ঘাটতির কারণে যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে অনেকটা অপ্রস্তুত অবস্থায় মুখ থুবড়ে পড়ছে। ইরান কৌশলগতভাবে তাদের শীর্ষ নেতাদের হারিয়েছে কিংবা অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে ঠিকই, কিন্তু তাদের আসল ট্রাম্প কার্ড অর্থাৎ নিখুঁত ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি ইসরায়েলের হৃৎপিণ্ডে কাঁপন ধরিয়ে দিয়েছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্সেসের অহংকার, লজিস্টিক সাপ্লাই চেনে মেরুদণ্ড বলে পরিচিত বেনামি সামরিক ঘাঁটি এখন ইরানি হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছে। নাসার ফার্ম স্যাটেলাইট চিত্রে দেখা গেছে হামলার পর এই ঘাঁটির ভেতরে আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছিল। এটি কেবল সাধারণ কোনো ফায়ার ছিল না, বরং $1.7 বিলিয়ন বাংলাদেশি মুদ্রায় প্রায় 20,000 কোটি টাকারও বেশি বিশাল এক লজিস্টিক সাম্রাজ্যের পতন। 6,920তম ট্রান্সপোর্টেশন ব্যাটালিয়নের এই প্রধান কেন্দ্রটি ইসরায়েলি সেন্ট্রাল কমান্ডারের প্রাণভ্রমণ ছিল। এখানে আঘাত হানা মানে হলো ইসরায়েলি বাহিনীর সামনে এগিয়ে যাওয়া রসদ ও পরিবহনের চাকা পুরোপুরি থমকে দেওয়া। ইসরায়েলের সেন্ট্রাল কমান্ডের সাপ্লাই চেন এখন খণ্ড বিখণ্ড। আধুনিক যুদ্ধের ইতিহাসে এটি একটি বড় শিক্ষা। বিশাল বাজেট আর উন্নত প্রযুক্তির চেয়েও সঠিক গোয়েন্দা তথ্য এবং যুদ্ধের ময়দানে সারপ্রাইজ এলিমেন্ট রাখা কতটা গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ক্ষমতার ভারসাম্য এখন এক নতুন ও অনিশ্চিত বাঁক নিয়েছে। কোন পথ দিয়ে মার্কিন সেনারা ইরানে প্রবেশ করে হামলা চালাতে পারে? ইরানের সাথে ইরাকের প্রায় 1450 কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত স্থল সীমান্ত এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল রণক্ষেত্রে পরিণত হয়েছে। পেন্টাগনের স্ট্র্যাটেজিক ম্যাপে ইরাকের আইন আল আসাদ বা ইরবিলের মতো ঘাঁটিগুলো কেবল আত্মরক্ষার দুর্গ নয়, বরং এগুলোকে দেখা হচ্ছে ইরানের আভ্যন্তরীণ সার্জিক্যাল স্ট্রাইক চালানোর লঞ্চ প্যাড হিসাবে। সিরিয়ার আল তানাফ এবং উত্তরাঞ্চলের ঘাঁটিগুলো কৌশলগতভাবে এমন জায়গায় অবস্থিত যা তেহরান থেকে বৈরুত পর্যন্ত বিস্তৃত তথাকথিত শহীদ করিডর বা লজিস্টিক সাপ্লাই চেনের মাঝখানে একটি দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। লজিস্টিক ব্লকেড। সিরিয়ার মরুভূমিতে অবস্থান নিয়ে মার্কিন বাহিনী ইরানের অস্ত্র সরঞ্জাম চলাচলের প্রধান রুটগুলো তদারকি করছে। প্রক্সি নিয়ন্ত্রণ। লেবানন বা স্থানীয় মিলিশিয়াদের কাছে ইরানি ড্রোন ও মিসাইল পৌঁছানোর পথ বন্ধ করতে এই ঘাঁটিগুলো প্রধান বাধা। মনস্তান্ত্রিক চাপ। সীমান্তের এই সামরিক বিন্যাস সরাসরি তেহরানকে বার্তা দিচ্ছে সংঘাত শুরু হলে যুদ্ধ কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ইরানের মূল ভূখণ্ডে গভীরে আছড়ে পড়বে। আর ইরান সবসময় তাই চাচ্ছে। তারা চাচ্ছে আমেরিকার গ্রাউন্ড ফোর্স তাদের দেশে ঢুকুক এবং ভিয়েতনাম এবং ইরাকের চেয়েও তাদের অবস্থা খারাপ হবে বলে ইরান হুঁশিয়ারি দিচ্ছে। ইরাকের মরুভূমি আর সিরিয়ার আকাশ এখন কেবল ভৌগোলিক সীমান্ত নয়, বরং এটি একটি আধুনিক দাবার বোর্ড, যেখানে প্রতিটি মার্কিন সেনার অবস্থান ইরানের আঞ্চলিক প্রভাবকে চেকমেট করার জন্য নির্ধারিত। এটা ভাবছে তারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে পাল্টা জবাব দিতে গিয়ে ইরান এখন রণক্ষেত্র বানিয়ে ফেলেছে উপসাগরীয় দেশগুলোকে। মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসছে ইরানের ডজন ডজন ড্রোন আর ক্ষেপণাস্ত্র। এই অতর্কিত হামলা ঠেকাতে গিয়ে রীতিমতো নাজেহাল আরব দেশগুলো। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে গতকাল রাতে জরুরি ও রুদ্ধদ্বার বৈঠকে বসেছিল উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি। কূটনীতিক সমাধানের দাবি। জিসিসিভুক্ত দেশগুলো এক কঠিন উভয় সংকটে পড়েছে। একদিকে ওয়াশিংটন ও তেল আবিবের চাপ, অন্যদিকে ইরানের মুহুর্মুহু হামলা। তবে রুদ্ধদ্বার বৈঠকে জিসিসি নেতারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন তারা এই যুদ্ধের ইন্ধন হতে চান না। ভূখণ্ড ব্যবহারে নিষেধাজ্ঞা। জিসিসি মহাসচিব আল বুদাইয়া স্পষ্ট ভাষায় জানিয়েছেন কোনো দেশকে তাদের মাটি ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে দেওয়া হবে না। ইরান লাগাতার হামলা চালালেও জিসিসি দেশগুলো এখন পর্যন্ত কোনো পাল্টা হামলা চালায়নি। তাদের আশা তেহরান সংযত হবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটবে। অর্থনৈতিক ধস ও তেলের বাজারে আগুন। যুদ্ধের প্রভাব কেবল আকাশপথে সীমাবদ্ধ নেই, এটি আঘাত হেনেছে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্রে। তেলের দাম আকাশচুম্বী।
সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফের $100 ছাড়িয়ে গেছে। জ্বালানি স্থাপনায় হামলা। সৌদি আরব ও কুয়েতের প্রধান তেল শোধনাগারগুলো এখন ইরানি হামলার মূল লক্ষ্যবস্তু। জিসিসি এটিকে বিশ্ব অর্থনীতির উপর নিষ্ঠুর আগ্রাসন হিসাবে অভিহিত করেছে। হরমুজ প্রণালীর অচলাবস্থা। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা বা সাপ্লাই চেইন ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্ধুরা, দিমনের ওই 5 কিলোমিটারের ব্যবধানটা কি শুধু লক্ষ্যভ্রষ্ট হওয়া, নাকি ইরানের একটা চরম সতর্কবার্তা? মাটির 500 মিটার গভীরে বসে ইরান যে মরণপণ ছক কষছে, তার সামনে কি টিকতে পারবে ওয়াশিংটন? একদিকে ইসরায়েলের 20,000 কোটির দম্ভ চূর্ণ হচ্ছে, অন্যদিকে জাপানের মতো মিত্ররা যখন ডলার ছেড়ে ইউয়ানের পথে হাঁটছে, তখন বুঝতেই পারছেন দুনিয়ার মানচিত্রটা আর আগের মতো নেই। হয়তো আমরা এমন এক মহাপ্রলয়ের খুব কাছে দাঁড়িয়ে, যেখান থেকে ফেরার পথ আর কারো জানা নেই। আজকের এই সমীকরণ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন? আপনার কি মনে হয়, আমেরিকা কি পারবে তার হারানো সাম্রাজ্য বাঁচাতে, নাকি মধ্যপ্রাচ্যের বালুঝড়ে হারিয়ে যাবে ট্রাম্প প্রশাসন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের দেশের কথা ভাবুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।